বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি চ্যানেল 4-এর আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনে আপনাদেরকে স্বাগতম। আজকের বিষয় নির্ধারিত হয়েছে সুদ ও ঘুষ খাওয়া এবং এর পরিণতি। সুদ এবং ঘুষ এটি কবিরা গুনাহ এবং এই বিষয়ে কুরআন এবং হাদিসে অনেক সতর্কবাণী এসেছে এবং এর পরিণতি সম্বন্ধে অনেক বর্ণনা আসছে এবং মুমিন মুত্তাকিদেরকে সবসময় আল্লাহ সতর্ক করেছেন ঘুষ এবং সুদ থেকে দূরে থাকার জন্য। মানে একটা সুন্দর সমাজ, একটা সুন্দর জীবন, সুন্দর পরিবার এবং সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হলে ঘুষ এবং সুদবিহীন একটি জীবন ব্যবস্থা কায়েম করা অত্যন্ত জরুরি। এই বিষয়ে আল্লাহ খুব সুন্দরভাবে সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। আর ঘুষ অর্থাৎ অন্যায়ভাবে মানুষের মাল ভক্ষণ করা এই বিষয়ে অত্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং এর মাধ্যমে যে সমাজ নষ্ট হয়ে যায় আর মানুষ ব্যক্তিগত জীবনে সে পাপাচারে লিপ্ত হয়ে পড়ে, তখন সে তার জীবনে ব্যর্থ হয়, পরকালে সে ব্যর্থ হয়ে যাবে। এই বিষয়ে কুরআন এবং হাদিসে কী কী আসে আমরা একটু আলোচনা যাব, তারপর বিশদ আলোচনা করব। সুদ ও ঘুষ খাওয়া এবং এর প্রধান বিষয়ে কুরআনে হাদিসে বারবার সতর্কবাণী নিয়ে এসেছে। একজন মুমিন কখনো ঘুষ ও সুদ গ্রহণ করতে পারে না। এতে যে আল্লাহর লানত ও দুজকের আযাব সম্মুখীন হবে এতে কোনো সন্দেহ নেই। সূরা বাকারায় আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি। অর্থাৎ যারা সুদ খায় তারা কিয়ামতের দিন নিজে নিজে দাঁড়াতে পারবে না শয়তানের স্পর্শ ছাড়া। আর সূরা আলে ইমরান 130 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলু রিবা আদআফান ওয়া মুদআফাতান ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা কল্যাণ লাভ করতে পারো। অন্যত্র সূরার রুমে 39 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফামা আতাইতুম মিনার রিবাল লিয়ারবু ফিল আমওয়ালিল নাস ফালা ইয়ারবু ইন্নাল্লাহি মা আতাইতুম মিনাজ যাকাহ তুরিদুনা ওয়াজহাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুদঈফুন। অর্থাৎ তোমরা যে সুদ নিয়ে থাকো মানুষের সম্পদ বৃদ্ধি করার জন্য, তা আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। আর তোমরা যে যাকাত দিয়ে থাকো আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তাই কেবল বহুগুণে বৃদ্ধি পেয়ে থাকে আল্লাহর নিকট। অর্থাৎ সুদে বৃদ্ধি পায়, এই জন্য মানুষ সুদে টাকা লাগায়, সুদভিত্তিক জীবন ব্যবস্থায় সে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আল্লাহ বলতেছে সুদে যে তুমি টাকা লাগাইছো সেটা সে বৃদ্ধি পাবে না, আল্লাহর কাছে বৃদ্ধি পায় জাকাত। যদিও জাকাতে আপাতত মনে হয় টাকা বের হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এটা বহু গুণে বৃদ্ধি হয়ে রিজিকের মাধ্যমে আল্লাহর কাছে আবার ফিরে আসে এবং পরকালে অনেক নিয়ামত প্রাপ্তি হয়। কিন্তু সুদের মাধ্যমে আপাতত মনে হবে আমার টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে আরও টাকা আসছে, 10,000 বিনিময়ে অনেক টাকা আসছে, কিন্তু পরিণামে তার ধ্বংস হবে, এটা আল্লাহর ঘোষণা। আর পরকালে তার জন্য তো লাঞ্ছিত এবং কোনো নিয়ামত থাকবে না, দুদিকে যাবে। এই জন্য আল্লাহ বলছে সুদ আপাতত মনে হবে যে সুদ থেকে তুমি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আসলে বৃদ্ধি পাবে না, বরং জাকাত দান করে তারা বৃদ্ধি পাবে। আরও কিছু আয়াত রয়েছে, যেমন আল্লাহ পাক বলেন সূরা বাকারায় 275 নম্বর আয়াতে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা ওয়াল্লাহু লা ইউহিব্বুল কুল্লা কুফফারিন নাসিম। আল্লাহ সুদকে সংকুচিত করেন এবং দানকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। আর সূরা আলে ইমরানে রয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলু রিবা আদআফান মুদআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ইতিপূর্বে এটা আমরা তেলাওয়াত করেছি। আরও রয়েছে সূরা বাকারা 278 নম্বর আয়াত, সেখানে রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া জারুল মা বাকিয়া মিনাল রিবা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং যদি তোমাদের মুমিন হয়ে থাকো সুদের মাধ্যমে যে অর্জিত হয়েছে লাভ বা বাকি রয়েছে তা তোমরা ছেড়ে দাও, গ্রহণ করো না। হাদিস শরীফে রয়েছে, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুদ গ্রহণকারী, প্রদানকারী ও সুদের লেখক ও সাক্ষীদেরকে লানত করেছেন, তারা সবাই পাপের দিক থেকে সমান। মুসলিম শরীফ। আরও রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম বা 1 মুদ্রা সুদ গ্রহণ করলো, তা 36 বার জেনা করার চেয়ে কঠিন পাপ। আর ঘুষ সংক্রান্ত বিষয়ে আল্লাহ রাসূল সতর্ক করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
أمام عن النبي صلى الله عليه وسلم قال صفأ لي آخه شفاءات فأحدى له هديات قليها فقبلها فقد آتى بابا عظيما من أبواب الربا। অর্থাৎ উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কারোর জন্য সুপারিশ করলো এবং সেই সুপারিশের প্রধান স্বরূপ তাকে কিছু উপহার দিল, যদি তা সে গ্রহণ করে সে সুদ সমূহের দরজা সমূহের একটিতে উপনীত হয়, অর্থাৎ সুদের দরজা থেকে সে আগে গেল। আবু দাউদ শরীফ, হাসান এবং মেসকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি যাকে ভাতা দিয়ে কোনো কাজে নিয়োজিত বা দায়িত্ব প্রদান করেছি, সে যদি ওই ভাতা ব্যতীত অন্য কিছু গ্রহণ করে তাহলে তা হবে খেয়ানত। ঘুষ বিষয়ে দারিদ্র পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিনাল আমওয়ালিন নাস বিল ইসমে ওয়া আনতুম তা'লামুন। সূরা বাকারা 198 আয়াত। তোমরা অন্যের সম্পদ কিছু অংশ অন্যায়ভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে কোনো বিচারকের নিকট বা সালিসের নিকট নিয়ে যাও না, সেটি হচ্ছে বড় পাপ, অথচ তোমরা এলেম রাখো, অথচ তোমরা কি বোঝো না। আরও হাদিস শরীফ রয়েছে, আহমদ, আবু ইয়ালা, খুজাইমা 2 পুত্র এবং ইমাম হিব্বান নিজের গ্রন্থে ইবনে মাসউদ থেকে বর্ণনা করেন, যে সুদ খায়, যে খাওয়ায়, সুদের সাক্ষী, সুদের লেনদেন, জেনে শুনে চুক্তি লেখক, শরীরে উল্কি অঙ্কনকারী ও অঙ্কন করায়, হিজরতের পর যে মোরতাদ হয়ে গেছে, এরা সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অভিশপ্ত। হাকিম বর্ণনা করেন সহিহ সূত্রে, 4 ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। 1 সর্বদা মদ পানকারী, 2 সুদখোর, 3 অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণকারী, 4 পিতামাতার অবাধ্যকারী। বাজ্জার বিশুদ্ধ বর্ণনায় সূত্রে বর্ণনা করেছেন, সুদের 70টির চেয়ে বেশি গুনাহ রয়েছে, যা শিরকের সমান। বাইহাকি বলেন, সুদের 70টি গুনাহ রয়েছে, যার ছোটটি এমন যে যেন কেউ মায়ের সাথে জিনা করেল। নাউজুবিল্লাহ। তাবরানী কবির গ্রন্থে আব্দুল্লাহ ইবনে সালাম এর সূত্রে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সুদের 1 দিরহামের গুনাহ আল্লাহর কাছে 70 বার জানার চাইতেও গুরুতর, যে জানা সে মুসলিম অবস্থায় সে করেছে। নাউজুবিল্লাহ। অর্থাৎ কোথাও 35, 36, 33, 73, 70, 80টি গুনাহ উল্লেখ রয়েছে, অর্থাৎ অনেক বেশি গুনাহের মানে অর্জন হয়, গুনাহ সে গুনার ভাগী হয়ে যাবে। জানাবে বিচার ও সুদ প্রসারের ক্ষেত্রে বিপদ আপদ আজাব গজব ওতপ্রোতভাবে জড়িত। যেমন হাকিম রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ফল ফলাদি বড় হওয়ার আগে পর্যন্ত ক্রয় করা অনুচিত। আর কোথাও জানা এবং সুদের প্রসার ঘটলে তথাকার অধিবাসীদের উপর আল্লাহর তরফে আযাব নাজিল হয়ে থাকে। আবুল ইয়ালা রাহমাতুল্লাহি আলাইহি উত্তম সূত্রে বর্ণনা করেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে রাসূল সাল্লাল্লাহু বলেন, যে সম্পদের জানা ও সুদের বিস্তার ঘটে সেই সম্পদের উপর আল্লাহর আযাব গজব নাজিল হয়। ইবনে আহমদ রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন যে সম্পদের সুদ বিস্তার লাভ হয় সেই সম্পদের উপর দুর্ভিক্ষ, আর যে সম্পদের সুদ এবং ঘুষ বিস্তার লাভ করে সেই সম্পদের উপর আল্লাহর আযাব এবং দুর্ভিক্ষ উভয়টি নাজিল হয়। তাবরানী বিশুদ্ধ সূত্রে বর্ণনা করেন, কিয়ামতের পূর্বে জানা, সুদ ও মদের ব্যাপক প্রসার ঘটবে। আবু দাউদ ও ইবনে মাজাহ হযরত হাসান রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, আবু হুরায়রা থেকে বর্ণনা করেন, মানুষের সামনে এমন এক সময় আসবে যখন কেউই সুদ থেকে আত্মরক্ষা বা নিজেকে রক্ষা করতে পারবে না, যেটা আখিরি জমানায় ঘটছে। আব্দুল্লাহ বিন আহমদ রহমতুল্লাহ জাওয়াহিদুল মুস্তাদ গ্রন্থে উদ্ধৃত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমার উম্মত দুষ্কৃতিমূলক কর্ম, খেলতামাশার মগ্ন হবে, হারামকে হালাল মনে করবে, গায়িকা রমণীর সংসর্গ অবলম্বন করবে, মদ পান করবে, সুদ খাবে, রেশমের পোশাক পরবে এবং তাদের আকৃতি বানর ও শূকরের আকৃতিতে পরিবর্তিত করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ইমাম আহমদ ও বাইহাকি উভয়ের বর্ণনা করেন, উম্মতের কিছু লোক মদ খাবে, কাবাব, খেলতামাশা, আনন্দ উৎসবের মতো রাত অতিবাহিত করবে এবং ভোরে বানর ও শূকরের আকৃতিতে বিবর্তিত হয়ে
মাটির নিচে ধসে যাবে। তাদের উপর আসমান থেকে পাথর বর্ষিত হবে, যেমন লূত আলাইহিস সালামের সম্পদের উপর বর্ষিত হয়েছে। প্রিয় দর্শক, আজকের এই যে বিষয়টা আলোচনা করছি, সেই বিষয়টা দেখেন কত গুরুত্বপূর্ণ। ঘুষ এবং সুদ, যে ঘুষ এবং সুদ বর্তমানে এত ব্যাপক লাভ করেছে, বিশেষ করে মুসলিম বিশ্বে। নন মুসলিম বিশ্বে তো ঘুষ সুদ মনে করেন এটা তাদের জীবন ব্যবস্থায় সুদভিত্তিক, তারপরেও তারা অনেক কিছু থেকে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখে। কিন্তু মুসলমানরা ঘুষ এবং সুদে এত ব্যাপক, বিশেষ আমাদের দেশগুলোতে, তৃতীয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা বা দরিদ্র নিষ্পেষিত যে কান্ট্রিগুলো, এখানে ঘুষ এবং সুদ অত্যন্ত ব্যাপক। আবার আজ থেকে 30-40 বছর আগে এত ব্যাপক ছিল না, কিন্তু এখন ঘুষ হয়ে গেছে, হালাল হয়ে গেছে। ঘুষ এবং সুদ, ঘুষকে এখন মানুষ পার্সেন্টেজ বলে, ঘুষের অন্য নাম দেওয়া হয়ে গেছে, ঘুষকে বলে এটা অন্য উপরি, হ্যাঁ। এবং সুদ তো মানুষ এখন, সুদ যেটা পাপ, এটা কবিরা গুনাহ, এটা মানুষ ভুলেই গেছে। ব্যাংকে আপনার সুদ, ব্যাংক ছাড়া বিভিন্ন সংস্থার মাধ্যমে সুদ, আপনার যেখানে যাবেন, এখন ব্যক্তি পর্যায়ে আপনি টাকা লাগবে, আপনার কারো কাছে যাবেন, আপনার সুদে টাকা দিবে, এরকম লোকের সংখ্যা অভাব নাই, হ্যাঁ। গ্রামে গ্রামে, শহরে শহরে, প্রত্যেকটা জায়গায় এখন সুদখোরের সংখ্যা এত বেশি বাড়ছে যে আপনি টাকা আনতে গেলে, আপনি লোন আনতে যাবেন, আপনি বলবেন যে আমি এত টাকা দেবো, এত টাকা সুদ দিতে হবে। অর্থাৎ সুদ এমন ব্যাপকভাবে ছড়ায় গেছে, সেটা আমরা মুসলমানদের ভিতরেই, হ্যাঁ। যেমন আমরা এটা জানি না যে এটা আল্লাহ, এটা মহাপাপ। এই পাপে ইহকালে এবং পরকালে যা ধ্বংসের দিকে নিয়ে যাবে, এবং আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই ঘুষ এবং সুদ এত ব্যাপক প্রচার পাওয়ার পরও আমরা কিন্তু সেটা রশি টানতে পারতেছি না। কারণ আমরা যারা সচেতন, তারাও কোনো না কোনোভাবে, হ্যাঁ, সুদ ঘুষের সাথে জড়িয়ে যাচ্ছি। আমরা যারা ধার্মিক, তারাও সেটা থেকে বের হতে পারছি না। অর্থাৎ ঘুষ এবং সুদ এটাকে এমন একটা পর্যায়ে চলে গেছে, এই জন্য রাসূলুল্লাহ হাদিসে স্পষ্টভাবে সুন্দর উল্লেখ করেছে, কেউ এটা থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক, সুদ বা ঘুষের এই এই প্রবাহের ভিতরে আমরা ঢুকে গেছি। অথচ আমরা এই প্রবাহের ভিতরে যদি ঢুকে যাই, তাহলে আমাদের আযাব গজব, আকৃতি বিকৃতি, আমাদের উপর ধ্বংস ইহকালে হবে, পরকালে তো অনন্তকাল আমরা দু জায়গায় থাকতে হবে। ঘুষখোরের পানিশমেন্ট বিষয়ে অনেক অজস্র আয়াত এবং হাদিস রয়েছে। ঘুষখোরের পেটে সাপ থাকবে এবং তাকে আগুনে পোড়ানো হবে, সেই সাপ তাকে গলায় পেঁচিয়ে তাকে দংশন করবে, এরকম অজস্র হাদিস আছে। হ্যাঁ, আর সুদখোরে একই অবস্থা হবে। সুদখোরের স্পর্শ ছাড়া, শয়তানের স্পর্শ ছাড়া সে দাঁড়াইতে পারবে না বিচারের দিবসে। অর্থাৎ তখন সে তার শয়তানের সাথে তার হবে, হাসর হবে, অর্থাৎ সে জাহান্নামে চলে যাবে। তাহলে এই ঘুষ এবং সুদখোরের পরিণতি যত ভয়াবহ, তাহলে আমরা অবশ্যই এই বাদ আমল থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখবো। আর আমাদের এই আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠানে এগুলো বলার অর্থ হচ্ছে এই, যে আমরা এরকম বড় বড় পাপাচার থেকে আমরা নিজেকে মুক্ত রেখে আমরা যদি আত্মাকে পবিত্র রাখতে পারি, আমাদের নিজেদেরকে পবিত্র রাখতে পারি, তা আমরা কল্প যদি পরিশুদ্ধ হয়, তাহলে আমরা সফল কাম হয়ে যাব। ইহকাল পরকালে আমাদের মুক্তি এবং আল্লাহর সাথে আমাদের দিদার এবং আল্লাহর নৈকট্য পাওয়ার আমাদের সহজ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমরা এইগুলো আলোচনা এই জন্য করছি, আমরা এগুলো আমল করব। আর আমরা বেশি বেশি কোরআন এবং হাদিস পড়ব, এতে আমরা সুদের ব্যাপকতা এবং সুদের পরিণতি এবং সুদ এবং ঘুষ এসব এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, এগুলো করার মাধ্যমে আমরা কীভাবে ক্ষতিগ্রস্ত হবো সেগুলো জানতে পারবো। আর কীভাবে আমরা এটা থেকে বের হতে পারবো, সেই পথগুলো আমরা জানতে পারবো। তাহলে আমরা নিজেরা প্র্যাকটিস করবো। এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা আমাদেরকে বাঁচিয়ে রাখবো দুজক থেকে, ইহকালে এবং পরকালে। ইহকালে আযাব থেকে, পরকালে দুজক থেকে। আর এভাবে আমরা জান্নাতে প্রবেশ করব। আজকে এই পর্যন্ত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।